বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ইউটিউব চ্যানেল এবং আমার একটাই ফেসবুক আইডি, যেটা থেকে আমি প্রতিদিন আপনাদের মাঝে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালামত পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালামত পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরানে সালামত পৌঁছে দিলাম, আজমির শরীফে সালামত পৌঁছে দিলাম। আল্লাহ নামে কাজ শুরু করলাম সকলের দোয়ার ভালোবাসা নিয়ে। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর মাধ্যম। তো আমি এটা মানে আমার সহকর্মী বিদ্যুৎদের নিয়ে এই যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমি আপনাদেরকে আহ্বান করছি, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের ভালোর জন্য। হ্যাঁ, কেন আমি আহ্বান করব না? যেখান থেকে মানবতার কল্যাণ হয়, মানুষের জন্য কাজ হয়, এবং যেটা হাদিসে লেখা আছে, একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। এবং আমি নিবিড়ভাবে অনেকের ভালোবাসা পাচ্ছি এবং আমিও তাদেরকে হাজার গুণ দিচ্ছি। এটাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই, কারণ নিবিড়ভাবে শুধু আপনার হোয়াটসঅ্যাপ ইমেলের মাধ্যমে কিন্তু সব সন্ধান সবাইকে দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, দুই পক্ষে কথা বলে আলহামদুলিল্লাহ বিবাহ শাদী সম্পূর্ণ হচ্ছে। আমি আবারও আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া জানাই আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনারা এভাবে আমার এই প্রতিষ্ঠানটাকে নিজের একটা ভালো কাজের মাধ্যমে পরিচয় করায় দিচ্ছেন বিভিন্ন মানুষের সাথে, তারা আসছে। আমি তাদের প্রতি আমার অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আল্লাহ যাতে তাদেরকে হায়াত রিজিক আল্লাহ বাড়িয়ে দেয়, সুস্থতা দান করে। আমি সুস্থতার চেয়ে বড় কোনো কিছুই মনে করি না, আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রতিষ্ঠানে আপনারা মোবাইলে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ ইমেল এর মাধ্যমে আপনারা সেবা নিতে পারেন, আপনারা অনলাইনের মাধ্যমেও আমাদের মেম্বার হতে পারেন। আমাদের সদস্য হওয়ার জন্য আপনারা আমাদের মোবাইলে মাধ্যমে আপনারা হয়ে যাবেন, আপনাদের সেবাটা আপনারা আমার থেকে বুঝে নেবেন। এটাই হচ্ছে আমার কথা। আমি কখনো ব্যবসায় মুনাফাকারি পছন্দ করি না, এবং আমি আপনাদের অনেক টাকা দেখে আমার নিজেরও লোভ জাগবে যে আমি কেন, তাদের জীবনে এত পরিবর্তন আছে, আমাকে কেন 50,000 30,000 এরকম দিবেন না। আমাদের মেম্বার হওয়ার পরে আমি যতটুকু পারি যে আমার অফিসটা আপনার জন্য যে খরচটা, সেই খরচটাই আমি চাবো। আমি এর চেয়ে বেশি কোনো কিছু চাবো, কারণ আমি জানি একটা মানুষের 100 টাকারও যে মূল্য, 500 টাকারও মূল্য, তারা তো সবাই আর্ন করে, কষ্ট করে। আমি সকাল থেকে রাত্র 12টা 1টা পর্যন্তই আমার হয় অফিস, নাহলে গাড়ির মধ্যে আমার থাকতে হয়, বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ, বিভিন্ন বাসায় যাওয়া। আমি আমার পরিশ্রমকে কখনো পরিশ্রম মনে করি না। আমি চাই যে আল্লাহ সুস্থ রাখো, যতক্ষণ পারি আমি মানুষের কল্যাণ করব। এবং আমি মানুষকে আসতে বলি এই কারণে যে তারা অনেকেই আছে, আমি প্রতিদিনই এরকম মানুষ পাই যে বিভিন্ন জায়গায় গেছে বা বিভিন্ন কারোর সাথে একটা দেখি আপনারা কাজ করে নিচ্ছেন, তারপরে সেই সমস্যা। এগুলি হবে না কেন? আপনারা যখন বেশি মানুষের সাথে মিশবেন, আপনারা এক একটা মানুষকে আপনারা যাচাই বাছাই করতে পারবেন। আপনারা একটা মানুষকে যখন দেখে আপনারা এটাই অনেক বড় কিছু, তখন আপনারা গ্রহণ করেন, তারপরেই সমস্যাটা হয়। আমি আপনাদের উদ্দেশ্যে একটা বলতে চাই যে আপনারা কেউ কখনো অতি লোভনীয় কোনো কিছু কাউকেই দেখাবেন না, সেটা আমারই হোক বা অন্যকার। লোভনীয় যখন জিনিসটা আসবে, সেখানে কিন্তু অন্যায়ের মাথা ঘুরবে যে এইটা করলে তো আমি পেয়ে যাব অনেক কিছু, তো আমি এটা একটু অন্য ওয়েতে মিথ্যা সত্য বানিয়ে আমি কাজটা করে দিই না। তো এগুলি থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। আমার এক আপা ফোন করছে ওনার মেয়ের জন্য। আপা আসসালামু আলাইকুম। জি জি, ও কি পছন্দ হয় নাই আপনার? সেটাই ঠিক আছে। আমি একটু ভিডিও করতেছি, তো একটু পরে কথা বলি। হ্যাঁ আপু, দোয়া করবেন। আচ্ছা, এই আপারা হচ্ছে চট্টগ্রামের সেটেল। ওনার একমাত্র মেয়ে, বাবা অনেক বড় ব্যবসায়ী, দুবাইয়ে খুব ভালো প্রতিষ্ঠা। ওরা চট্টগ্রামে সেটেল, চট্টগ্রাম শহরে খুলশিতে বাসা। মেয়েটা ডেট অফ বার্থ 95, হাইট 5 ফিট 4, একদম ফর্সা সুন্দর ডাক্তার। তো উনি একটু বিদেশে সেটেল ছেলে চাচ্ছে,
ভালো একটা ছেলে চাচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। যাক, আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আপনারা সবসময় সত্যের পথে থেকে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই কিন্তু আমরা সুন্দরভাবে জীবনযাপন পরিচালনা করতে পারবো, অন্য কোনো এটা না। সেজন্য যে লোভনীয় কোনো কিছু আপনি বলবেন যে কাজটা করে দেন, আমি 1 লাখ দিব, 50,000 টাকা দিব, আমি তো মানে হাজারের মধ্যেই থাকি। আমার এখন এত চতুর্দিকে মানে কোটিও না, 1000 কোটি টাকার সন্ধান পাচ্ছি, তখন আমার মানে অবাক লাগে যে আমরা কত কষ্ট করি, মানুষের সেবা দিচ্ছি, মানুষের কষ্টটা বুঝছি। আল্লাহর ঘরে মন পড়ে আছে, আজমির শরীফে মন পড়ে আছে, হয়তো অর্থের অভাবে যেতে পারছি না, কিন্তু আমি প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি আপনাদের দোয়া চাই। আমার বোঝাতে পারবো না, আপনাদের যাদেরই সামর্থ্য আছেন সবাই অন্তত বছরে একবার করে আল্লাহর ঘরে যাবেন, আমার প্রিয় নবীজি রওজায় যাবেন, ওলি আল্লাহর দেশে যাবেন। এই অর্থ, এই জমানো, এই অর্থ দিয়ে কি হবে যদি নিজে সুস্থ ভালো থেকে ইবাদত বন্দেগী না করতে পারেন? একটা বয়সে এসে আপনারা দেখা যায় যে অনেক চাহিদা হয়ে যাচ্ছে। আমি বুঝি না, আমার তো এখনো, আমি শুধু এখন হয়তো আমি একটু মানে একটু ড্রেস, তাও ড্রেস আমার 1-2 হাজারের উপরে কখনোই যায় না। এইটাই একটু শখ, মানে এত 60-এর পরে আর এত মানুষ কি করবে অর্থ দিয়ে? এত কেন চাহিদা? যখন যাকেই দায়িত্ব দেওয়া হয় তারাই দেখা যায় যে একটা মানে ক্ষমতার লোভ চলে আসে। আমার অনেক সময় মনে হয় যে আসলে ক্ষমতাটা কি, এইটা কি, মানে এটা পেলে কি কেউ এই চেয়ার ছেড়ে উঠতে চায় না? কারণটা কি? তখন আমি বলি যে এটা নিয়ে গবেষণা করতে হবে। আমি যতক্ষণ আমি আপনাদেরকে সেবা দিতে পারবো নিজের মেধা পরিশ্রম খাটিয়ে, আমি ততক্ষণই আপনাদেরকে বলবো আসেন। আমি যখন দেখব আমি তাদের কাছ থেকে মেম্বার ফি নিচ্ছি, আমি তাদেরকে কোনো সেবা দিচ্ছি না, এটা যত আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমি সবসময় আল্লাহর কাছে আমি ভালো থাকতে চাই। আল্লাহ তো দেখতেছে, আপনারা হয়তো দেখেন না। আমার প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আপনাদের জন্য আমার মন কান্দে, আমি বোঝাতে পারবো না। তো বেশ কিছু আমার অনেকগুলি ভাই বোন আসছে, ওরা নতুনভাবে। তো আমি একটা খুব ভালো পাত্র, সে হচ্ছে বাংলাদেশের মানে কানাডার সিটিজেন, উনি কানাডাতেই থাকে, এখন দেশে আসছে। ওনার বয়সটা 52-র মতো, 5 ফিট 10 লম্বা, হ্যান্ডসাম আছেন। উনি অনেক বড় একটা উচ্চ পদে আছেন। এখন উনি জরুরি ভিত্তিতে মানে পাত্রী খুঁজছে। পাত্রী উনি বলছে 45-50 হোক, ভদ্রলোক, ডক্টরেট করা। তো উনিও চাচ্ছিল একটু ডাক্তার বা প্রফেশনাল বা ব্যাংকার কানাডাতে সে নিয়ে যাবে, এরকম মেয়ে চাচ্ছে। তো আপনাদের মধ্যে যদি কেউ এরকম থাকে আপনারা জানাবেন। আরেক ভাই, উনি হচ্ছে ইঞ্জিনিয়ার, ওনার বয়স 42, 5 ফিট 8 লম্বা। এই মাত্র উনি লিখেছে, আপা আমি একটা পাত্রী চাই, আমার ওয়াইফ মারা গেছে। ঠিক আছে ভাই, আমি জানিয়ে দিলাম আমার সকল পাত্রী বোনদের এটা। তারপর ও সালাম, হ্যাঁ সালাম কেন প্রোফাইল অফ সাম্বু। আচ্ছা, এখন একটা পাত্র, উনি আমেরিকা সিটিজেন, বুয়েটের ইঞ্জিনিয়ার, পিএইচডি করতেছে। ওর ডেট অফ বার্থটা 90, হাইট হচ্ছে 5 ফিট 6। সে একটা বুয়েটের মেয়ে চায়। আল্লাহরই হুকুম, ঠিক তদ্রুপ আরেকটা মেয়ে চলে আসছে। ভাই, ওনার মেয়ের চাচাকে আমি বিয়ে দিছি, সে 20 বছর আগে চাচা নিয়ে আসলো। এখন এই মেয়ে হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, ওর ডেট অফ বার্থ হচ্ছে 94, হাইট হচ্ছে 5 ফিট 5, দেখতেও খুবই সুন্দর। বুয়েট থেকে ওখানে পিএইচডি করতেছে। যদি এই দুইটা মিলে যায়, আসলে একদম খাপে খাপে কিন্তু আপনাদের কারোই পরিপূর্ণ হবে না। মানুষ কিন্তু সব কিছু পায় না। আপনারা একটু সারটার দিয়ে, এটা হাতে বানানো না। আমাকে বললেন এমন ছেলে এমন মেয়ে দিবেন, এটা আমি হাতে বানাতে পারবো না। ভাগ্যের উপরে কিন্তু আপনাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে কিন্তু আপনারা এই সফলতাটা পাবেন। সেজন্য আমরা হচ্ছে উসিলা মাত্র, কিন্তু আপনার জীবন পরিচালনা হবে আপনার ইবাদত বন্দেগী। আপনি কতটুকু মানুষের কল্যাণে আছেন, আপনি কি আল্লাহকে কতটুকু ডাকতেছেন, তার উপরে
পরে আপনার সব কিছু হবে। আপনি অর্থ উপার্জন করবেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছে দেয় আপনার। আমি এটা প্রতিটা ক্ষণ আমি উপলব্ধ করি, তাই আমি আপনাদেরকে বলছি। তো এইটা যেহেতু আমেরিকা মানে আমি জাস্ট একটু বলে যাচ্ছি। ও আরেকটা বোন, ও হচ্ছে ওয়ালাইকুম আসসালাম আপু, আমার জন্য 50-60-এর পাত্র দাও। আলহামদুলিল্লাহ। এই বোনটা অবিবাহিত, ওর বয়স 35, ও মাস্টার্স করা, ব্যাংকে জব করে। তো ও বলছে 50, 60 বা 70 হলেও সে পাত্রী একটু এস্টাবলিশ ছেলে চায়। আমার বোনদের না কেন জানিস তারা একদম রেডি অবস্থায়, আমার মিলাইতে পারি না যে তার বয়স, সে অবিবাহিত কিন্তু ওই যে একটু অর্থনৈতিক সচ্ছলতার জন্য এই জিনিসটা করে। কিন্তু আসলে আমার খুব কষ্ট লাগে যখন আমার মানে বোনরা বুঝে না, তারা এই সব কল্পনার রাজ্যে থাকতে থাকতে তাদের বয়সটা করে ফেলে। বয়সও যে একটা মানে ডিসকোয়ালিফাইড সেটা মনে করে না। অনেক পাত্রী এসে বলে যে বয়স যদি হয়েছে আমরা কেন এত নিম্ন জায়গায় যাবো, আমরা ভালো ছেলে পাবো, অনেক উচ্চবিত্ত ছেলে পাবো, কিন্তু বয়সটা তার কিন্তু একটা ডিসকোয়ালিফাই, এটা কিন্তু সে মনে করেন। আমার বোনরা দেখলে এটা অবশ্যই তোমাদের ব্রেনে রাখতে হবে। বয়স কিন্তু একটা দিন যায়, এখন কিন্তু আরেকটা বছর বেড়ে যায়, এটাও কিন্তু মনে রাখতে হবে। কখন আর হাজব্যান্ড ওয়াইফ তোমরা একত্রিত হবা, একটা সময় তো আর এগুলি ভালোও লাগবে না, তাই তাড়াতাড়ি দ্রুত বিয়ে করতে হবে এত চাওয়া পাওয়া না করে। আরেকটা বোন, ও হচ্ছে ডিভোর্স, ও নরসিংদীতে থাকে, ও মাস্টার্স করা, ও একটা গ্রুপ অফ কোম্পানিতে জব করে, নরসিংদীতে সেটেল, ডিভোর্স, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আমি একটু বলে যাচ্ছি। আবার তো ও আপা আপনি কেমন আছেন? আচ্ছা, আপার মেয়ে এক আপা, ও অবিবাহিত, ওর বয়সটা 30, স্বাস্থ্যটা একটু ভালো, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দর। ওনার হাজবেন্ড অনেক বড় ব্যবসায়ী, মেয়ের বাবা। তো ওর জন্য একটা চাকরিজীবী ভালো একটা ছেলে চাচ্ছে। আলহামদুলিল্লাহ, দিয়ে দিলাম, সকলের দোয়া চাই। আরেকটা বোন, ও হচ্ছে আমার তো মানে অনেক ডাক্তার মেয়ে কিন্তু প্রচুর আসে। আরেকটা ভাই, আরেকটা বোন, আহারে বোন কেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি অবস্থা বলো? কি অবস্থা? বিল টিল কালেকশন করতে পারছো? না, আমি কিছু করতে পারতেছি না, সব করে ক্লায়েন্ট আসলো। আর ওই যে ওখানে মাসুম আসতে বলছে, মাসুম বলে আমি যদি যাই তাহলে ওখানে তো মনে করো যে বিনোদন আমার দেখলে চিনবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু বিজ্ঞাপনে আছি, বিজ্ঞাপন দিয়ে নিই। হ্যাঁ, মানুষের বিপদ মানে কখনো বেশি অতি আপনি অপব্যয়কারীকে কিন্তু আল্লাহ কখনোই পছন্দ করে না। একটা বোন, তার হাজবেন্ডটা মারা গেছে, একটা মেয়ে, সে খুব অপব্যয় করতো। তাকে আমি বিয়ে দিছিলাম সেই 30 বছর আগে। তো এখন তার একটা মেয়ে, সে এখন রাস্তায় নামার অবস্থা। একমাত্র আমি সবসময় তাকে বলছি যে তুমি অপব্যয় করো না। অনেক মানে যখন অর্থবিত্তর মালিক ছিল, যেভাবে পারছে সেভাবে সে খুব ইয়ে করছে। সেজন্য আমার ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, এরকম মেয়ে অবশ্যই আপনার জাস্টিফাই করে নেবেন। আরেকটা মেয়ে কালকে পাইছে, এর জন্য এটা আর আমি ডিসপ্লে করতেছি না। সে তার সন্তানদের জন্য তার জীবন বলে যে আমি বিয়ে করবো। তো আমি ওদেরকে ব্রেনে ঢুকাইছি যে তোমাদের বাচ্চা তো, যার বাচ্চা সে আপন করে নিল না, তোমাদের কাছে ফেলে রাখছে, সেই বাচ্চাটাকে আরেকটা তুমি বিয়ে করবা, সে কিভাবে আপন করবে, এটা অন্তত জ্ঞানে রাখতে হবে। আমি বুঝাই। তো যাক, এটা আসলে তো ওর মেয়েকে আমি বললাম যে তুমি প্রেস্টিজ নিয়ে বসে থাকো না, তোমার নাই 1 টাকা, তুমি ঢাকা মেডিকেলে তোমার জন্য ব্যবস্থা করে দিই, সরকারি মেডিকেল না প্রাইভেটে। এখন সে 4 লাখ টাকা লাগতেছে প্রায়, আমি যতটুকু পারি। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, যেখান থেকে যে কোনো মানুষ আসে, যদি হয়তো আমি বলি যে তাদেরকে একটু সহযোগিতা করেন আপনার। এটা আমরা শুধু যে আমরা রমজানের সময় আমরা জাকাত দিব না, আমরা সারা বছরই কিন্তু মানুষকে জাকাত দিতে পারি, অভাব অনটনে যারা আছে। এক বোন ফোন করছে কানাডা থেকে। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি বলেন। এই তো বাংলাদেশে কি করে বলেন তো? উনি তো বাংলাদেশে ডক্টরেট করা। এখন কয়টা বাজে তোমাদের? আমার বাজে 9:30 প্রায়। কি রাত নাকি সকাল? রাত। ও আচ্ছা, ঘুম আসতেছে না। আচ্ছা, আমি একটু শোনো, আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি, বিজ্ঞাপনের পরে তোমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, না আপনার সাথে কি দেখা হয়েছে নাকি? 1 মিনিট শুনে নেই। দেখা হয়েছে। এখন কথা বলো, আমি কথা বলতেছি, দাঁড়াও। না, ফোন ধরে না, উনারে ফোন দিচ্ছে, যায় না তো, অনলাইনে নাই। অনলাইন? আচ্ছা, আমি ওকে বলতেছি ওনাকে অনলাইনে আসতে। ওকে।
বোনটা অস্থির হয়ে গেছে, তার বয়স 50, কানাডায় সিটিজেন, একাকিত্ব, তার জন্য একটা ভালো ছেলে দরকার। যাক, আল্লাহ যদি তাদেরকে মিলিয়ে দেয়। তো ওই যেটা বলছিলাম, যে আপনার যদি 5 টাকা থাকে আপনি সবসময় সেইভাবে চলবেন, আপনি কখনো অপব্যয় করবেন না। অপব্যয়কারীকে কিন্তু আল্লাহ পছন্দ করে না। যখন যে অবস্থা থাকে সেই অবস্থায় মানায় নিতে হয়। এটাই হচ্ছে একটা মানুষ ভালো থাকার মূল। আমি আগে এত গর্জিয়াস লাইফ ডিল করতাম, এখন না, এই বলে আপনি কখনো আফসোস করবেন না। আমার জীবনে আমি সবসময় দেখলাম যে আমি যে কোনো পরিস্থিতি আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে খাপ খাওয়ায় নেয়। কারণ আমি মনে করি একটা সেকেন্ডের ভরসা নাই। কেন মানুষ এত চাওয়া পাওয়া থাকবে, সুস্থতা থাকেন না। সুস্থ থেকে আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন, এই ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি ভালো থাকবেন। এটা সবার মনে রাখতে হবে। তো আসলে অনেক সময় চলে গেছে, আমি আবারও আসবো আপনাদের মাঝে। অনেক অনেক পাত্রীরা সকাল থেকে কিন্তু প্রত্যেকেই ফোন দিয়ে আপা কেমন আছেন, আমার বোনরা ভাইরা, আলহামদুলিল্লাহ। আমি সকলের জন্য দোয়া চাই, আর সবাই একটু খাস দিলে দোয়া করেন। আমার আসলে এখন চোখটা বন্ধ করলেই আমার মনে হয় যে আমি আল্লাহর ঘরে আছি, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে আছি। আল্লাহ যাতে আমার এই আশাটা পূর্ণ করে, আল্লাহ পূর্ণ করে। আসসালামু আলাইকুম।